আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মনোযোগ দিয়ে শুনো, আমল করার উদ্দেশ্য নিয়ে শুনো। বারবার তোমাদের একটা কথা বলা হয়, পরিবর্তন হোক। দিন ইসলামের কথা, কোরআন হাদিসের কথা যখন আমল করার উদ্দেশ্য নিয়ে শুনবে, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য নিয়ে এবং নিজের পরিবর্তন হওয়ার উদ্দেশ্য নিয়ে যখন শুনবে, আল্লাহ সাহায্য করবে এবং পরিবর্তন হওয়াটা সহজ হবে। আর তা না হলে খেয়াল খুশি অমনোযোগিতার সঙ্গে অন্যদিকে অন্য মনস্ক হয়ে যদি শুনো, আমি বারবার বলি, লাভ হবে না, ক্ষতি হবে। আবার ক্ষতি নয়, মারাত্মক ক্ষতি হবে। কথা বুঝে আসছে? মনোযোগ দিয়ে শুনো। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, ভালো স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ হইতে, আর খারাপ স্বপ্ন যাহাতে ঘাবড়াইয়া যাওয়া হয়, উহা শয়তানের পক্ষ হইতে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি। বলছেন, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলিতে শুনিয়াছি, ভালো স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ হইতে আসে, আর খারাপ স্বপ্ন যাহাতে ঘাবড়াইয়া যাওয়া হয়, অর্থাৎ ভয় পায় মানুষ বা ভীতু হয়ে যায়, আজে বাজে স্বপ্ন, নোংরা স্বপ্ন, সেগুলো শয়তানের পক্ষ হইতে। যদি তোমাদের মধ্য হইতে কেহ স্বপ্নের মধ্যে অপছন্দনীয় জিনিস দেখে, তোমাদের মধ্যে যদি কেউ স্বপ্নের মধ্যে অপছন্দনীয় জিনিস যদি দেখো, তবে যখন তোমরা জাগ্রত হইবে, স্বপ্ন দেখার পরে যদি জাগ্রত হয়ে যাও, ভয়ে যদি জাগ্রত হয়ে যাও, তাহলে কি করবে? তখন নিজের বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করো এবং এই স্বপ্নের খারাপি হইতে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইও। যদি কোনো বাজে খারাপ স্বপ্ন দেখে ভয় পেয়ে যাও, কোনো বাজে স্বপ্ন দেখো, তাহলে কি করবে? স্বপ্ন দেখে জাগ্রত হয়ে যাবে। হওয়ার পরে নিজের বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবে। করার পরে আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করবে। বুঝে আসছে? 3 বার থুতু দিবে এবং স্বপ্নের খারাপ স্বপ্ন দেখা হইতে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইবে। এইরূপ করিলে উক্ত স্বপ্ন সেই ব্যক্তিকে ক্ষতি করিতে পারিবে না। বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফে আসছে, যদি তোমরা খুব খারাপ দুঃস্বপ্ন দেখো, আজে বাজে কিছু দেখো, তাহলে জাগ্রত হইয়ে নিজের বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করো। তারপরে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। আল্লাহ তাআলাকে বলো, আল্লাহ, এই রকম আজে বাজে স্বপ্ন দেখা হইতে আমাকে হেফাজত করো, নিরাপত্তা দান করো। এই রকম যদি করো, তাহলে কি হবে? সেই ব্যক্তি কোনো রকম ক্ষতি হবে না। কথা বুঝে এলো? বুখারী শরীফের হাদিস। তাহলে এখানে কি বোঝা গেল? বুখারী শরীফ থেকে হাদিস। যদি আজে বাজে স্বপ্ন, খারাপ স্বপ্ন দেখো, অনেক সময় বলে, আমার ঘরে পুড়ে গেছে, আগুন লেগে গেছে, আমার ছেলে ইন্তেকাল হয়েছে, বিভিন্ন রকম আজে বাজে স্বপ্ন দেখে মানুষ। এমন কিছু দুঃস্বপ্ন দেখে, জি, আমার স্বামী মারা গেছে, এই রকম আজে বাজে যে স্বপ্নগুলো, বা কিছু, বা তোমাকে কেউ হয়তো মারতে আসছে, বিভিন্ন রকম খারাপ স্বপ্ন হয় না? তো এই সমস্ত যে স্বপ্ন দেখো, সঙ্গে সঙ্গে যে ঘুমটা ভেঙে গেলে 3 বার নিজের বাম দিকে থুতু নিক্ষেপ করিবে এবং আল্লাহ তাআলার কাছে এই সমস্ত খারাপ স্বপ্ন দেখা হইতে এবং বিভিন্ন রকম শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আল্লাহর কাছে
খারাপ নোংরা স্বপ্নগুলো শয়তানের তরফ থেকে আসে, তার কারণ কি? হয়তো আমাদেরই কোনো রকম ভুলভ্রান্তির কারণে আমরা আজে বাজে চিন্তা চেতনা করি, বা দোয়া না পড়ে আমরা ঘুমিয়ে পড়ি, বা এই যে শুয়ার পরে খাওয়া দাওয়ার পরে আমরা ঘুমোচ্ছি মোবাইলে ব্যস্ত, কর্তার সঙ্গে আজে বাজে কিছু কথা বলতেছি, আমরা ভাবছি কোনো ব্যাপারই নয়, খুব মামুলি সামান্য ব্যাপার মনে করি, কিন্তু মনে করে আমরা কি করি? ফোনে আজে বাজে কিছু কথা বলি কেউ কারুর সঙ্গে। তোমরা তোমার স্বামীর সঙ্গে কথা বলছো, কত মেয়ে কত ছেলে কত আজে বাজে লোকের সঙ্গে রাত রাত কথা বলছে, বলার পরে যখন ঘুমোচ্ছে আবার অনেক মানুষ আছে আজে বাজে চিন্তা করতেছে, যে আজে বাজে ব্যবসা বিজনেস আজে বাজে চিন্তা চেতনা করে করে ঘুমিয়ে যাচ্ছে, গান শুনতে শুনতে নোংরা জিনিস দেখতে দেখতে ঘুমিয়ে যাচ্ছে। তো তার স্বপ্নেতে খারাপ জিনিস নোংরা জিনিস আসবে না তো কী আসবে বলো? বুঝে আসছে? তো এমনটা যদি হয় তাহলে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, আল্লাহর কাছে ক্ষতি হওয়া থেকে বিভিন্ন রকমের খারাপি থেকে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। বুঝে আসছে? দ্বীন ইসলামের বিষয় বুঝার সমস্ত বিষয়ে সামান্য থেকে সামান্য, ছোট থেকে ছোট, বড়োর থেকে বড় সমস্ত বিষয়ে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়েও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা উম্মতের জন্য ছেড়ে দিয়ে গেছে, যাতে করে উম্মতে মুহাম্মাদি সমস্ত রকমের বিপদ থেকে সমস্ত রকমের ক্ষতিগ্রস্ত হওয়া থেকে যাতে উম্মত বাঁচতে পারে। আর আমরা আজকের সমাজে উম্মতে মুহাম্মাদি নবীর খুব ভালোবাসি দাবি করে, আমি নবীকে খুব ভালোবাসি, আমি নবীর জন্য জান দিয়ে দেবো, এই করব সেই করব, জি, কিন্তু নবীর সুন্নতগুলোকে পছন্দ করে না, নবীর সুন্নত মেনে চলাকে কষ্ট মনে করে, নবীর সুন্নতকে জবাই করে, নবীর সুন্নতকে অপছন্দ করে, আর শয়তানের ইতাআত করে, নফসের গোলামি করে, আল্লাহর নাফরমানি করে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ জীবন অতিবাহিত করে। এমন আমাদের সমাজে অনেক মুসলমান নামে মুনাফিক রয়েছে। জি, তো আল্লাহ আমাদের হেফাজত করুক মুনাফিক হওয়া থেকে, মুশরিক হওয়া থেকে, কুফরি করা থেকে, শিরক করা থেকে, আল্লাহর নাফরমানি করা হইতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ জীবন অতিবাহিত করা হইতে আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। বুঝে এলো? এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি আমাদের জন্য ভালো। বুঝে আসছে?